নৃশংস খুনি বাহিনী র্যাবকে কেন বিলুপ্ত করতে হবে তার পক্ষে দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো। লেটস সি দ্য ফার্স্ট ওয়ান। একটি মাত্র গুলি এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। র্যাবের গুলিতে একটি পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালের বিছানায় শুয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে মর্মস্পর্শী সেই ঘটনার বর্ণনা দিয়েছেন লিমন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঝালকাঠি রাজাপুর উপজেলার দিনমজুর তোফাজ্জল হোসেনের ছেলে লিমনের এবছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার মাত্র 12 দিন আগে গুলিবিদ্ধ একটি পা হারিয়ে সে এখন পঙ্গু হাসপাতালের বিছানায়। বুধবার দুপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান লিমনকে দেখতে ছুটে যান পঙ্গু হাসপাতালে। সেখানে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন লিমন কমিশনের চেয়ারম্যানের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আর যারা তা শুনেছেন তারা কেউই আবেগ ধরে রাখতে পারেননি। কালকে আমার পরীক্ষা গেছে, বাংলা পরীক্ষা। সব স্টুডেন্টরা আমার কাছে ফোন করে, খুবই খারাপ লাগে। সবাই একসাথে লেখাপড়া করতে, তুই আজকে নাই। সবাই ফোন করে আমাকে বলে যে তুই থেকে পড়ছ, ওই সিটটা পুরো খালি, তোর ওই সিটে কেউ নাই। সব স্যারেরা আমার কাছে ফোন করছে, কিন্তু দুঃখের ব্যাপার আজকে আমার কোনো কথাই না শুনে আমাকে গুলি দিয়ে আমার একদম আমার জীবনটা অন্ধকার করে দিচ্ছে। জীবনে কোনো মূল্য নাই। হাসপাতালের বিছানায় শুয়ে অশ্রুসজল থেকে লিমন তার পঙ্গু জীবন ও মায়ের স্বপ্নের কথা বলতে গিয়ে নির্বাক হয়ে পড়েন। একটা মানুষের পা না থাকা, অঙ্গহীন মানুষের বেঁচে থাকার চাইতে না থাকা অনেক ভালো। মাকে বলতাম, মা তুমি আমার কলেজে পড়া, তুমি একদিন বলো না যে বাবা দিদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্মমে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একটা মা, এই মা যেন একটা আমার তো মনে হয় যে সারা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতিনিধিত্ব করছেন। যার স্বপ্ন ছিল তার ছেলে বড় হবে, পড়াশোনা করবে। কি সেই অপরাধ এই ছেলেটির, যার পরীক্ষা একদিন পরে? যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগও থেকে থাকে, সেই অভিযোগ সত্য কি মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। তবে র্যাব জানিয়েছে শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় দুপক্ষের গুলি বিনিময়ে লিমন আহত হয়। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেনি র্যাব। একটা লাইভ অপারেশন যখন হয় সশস্ত্র সন্ত্রাসীর সাথে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন না কার নাম কি, কার বাড়ির ঠিকানা কি, কার কি আছে না আছে। বিষয়টা হচ্ছে যে আপনি সশস্ত্র সন্ত্রাসী, আপনি একটা দলের সাথে একজন দলের একটা অংশ, আপনার দল থেকে গুলি করেছে, আর আপনি করেছেন, এই ছেলে করেছেন না, তার যে শীর্ষ সন্ত্রাসী সে করেছে, সেটা কিন্তু আমার ওই সময় বোঝার খুব উপায় নাই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার দ্বিতীয় ভিডিও, কেন র্যাবকে বিলুপ্ত করতে হবে। এবার দ্বিতীয় ভিডিওটা দেখাচ্ছি। ডেফিনেটলি করতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। লেটস সি দ্য সেকেন্ড ওয়ান। তবে অন্য সব ঘটনার মতো র্যাব দাবি করেছে ছেলেটি ঝালকাঠির শীর্ষ সন্ত্রাসী শহীদ জমাদ্দারের সহযোগী। এদিকে ছেলেটিকে হাসপাতালে দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এই ঘটনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের দাবি জানিয়েছেন। রেজন ফয়েজের রিপোর্ট। লিমনের এখন থাকার কথা ছিল পড়ার টেবিলে। গরিব পরিবারের সন্তান লিমন অনেক কষ্টে ইটভাটায় শ্রমিকের কাজ করার পাশাপাশি পড়াশোনা করছিল। মঙ্গলবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু লিমন এখন পঙ্গু হাসপাতালে বিছানায় শুয়ে কাটা পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দিন গুনছে অনিশ্চিত ভবিষ্যতের। বুধবার একটি জাতীয় দৈনিকে লিমনের উপর র্যাবের নির্মমতার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সকালেই এটি নিউজের একটি টিম যায় সেখানে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা গেল ছেলেটি যে ওয়ার্ডে আছে পুলিশ সদস্যরা সেটি তালাবদ্ধ করে রেখেছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ আগের দিনও সবাই বিনা বাধায় সেখানে আসা যাওয়া করেছেন। ছবি তুলতে চাইলে সেখানে থাকা পুলিশ সদস্যরা জোর করে সাংবাদিকদের সেখান থেকে বের করে দেয়। খবর পেয়ে সেখানে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। পুলিশ সদস্যরা বাধ্য হন লিমনকে সবার সামনে আনতে। সেখানে লিমন শোনান সেদিনের কাহিনী। আসার পরে আমার থাবাদি কলার ধরছে, এখানে আমার মনে হয় এখনো দাগটা আছে। উনি 2 মিনিট সময় দেবেন, তাই না 10
20 কদম পা ওই পেছে নেছে, একটা বেড়ার ওই পেছে নিয়ে কলা গাছের গোড়ায় আমার রানের ঠেকাইয়া গুলি ফেলেছে। আর এই ঘটনা সম্পর্কে র্যাবের বক্তব্য হলো, লিমন ঝালকাঠির সন্ত্রাসী শহীদ জমাদ্দারের সহযোগী। 23 মার্চ শহীদ জমাদ্দারকে ধরতে গেলে তাদের সাথে গুলি বিনিময়ের সময় আহত হয় লিমন। তাকে ধরতে গেলে একটা পর্যায়ে সে গুলি করে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়, একটা গুলি বিনিময় হয়। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনার যে কোনো এক সাইডের কেউ আহত হতে পারে, নিহত হতে পারে। আল্লাহ রহমত যে কেউ নিহত হয়নি এখানে। বিশ্বাস করেন আমি জীবনে পিস্তল দেখেও নাই, কিন্তু একটা অস্ত্র মামলা আর একটা আইনগত অপরাধী আমি আমার একটা কপালে কালি কান্দি, রাত্রেও কান্দি যে এই কি আমার কপালে ছিল। এসএসসি পরীক্ষায় জিপিএ 4 পাওয়া লিমন এবার আরো ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করছিল, কিন্তু র্যাবের এই নির্মমতা উলটপালট করে দিয়েছে তার জীবন। আমি জিন্সের একটা প্যান একজনের দিয়ে আনাইছি যে ও পরীক্ষা বলতে আসবে, আমি প্যান্টটা পরাই ওর পরীক্ষা দেওয়ামু, কিন্তু আমি তো পরীক্ষাটা দেওয়াইতে পারলাম না ওর প্যান্টটা পরাইয়া। এই কথা বলছি, pero কালকে আনছে যে খালা মানে আপনি কেন প্যান আনাইছেন। লিমনের এই ঘটনায় আবেগ ছুঁয়ে গেছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে। অপরাধ সম্পর্কে নিশ্চিত না হয়ে এভাবে কাউকে গুলি করার অধিকার কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এখনই এই মুহূর্তে আপনি একটি তদন্ত কমিটি গঠন করুন, উচ্চ পর্যায়ে এমন ভাবে তদন্ত করুন যে কে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যে এভাবে অস্ত্র প্রয়োগ করেছে, যে ক্ষমতা প্রয়োগ করে একটা ছোট্ট একটি ছেলে এমন ভাবে গুলি করেছে যে পা তাকে কেটে ফেলতে হয়েছে। অন্যের দোষে পঙ্গু হয়ে যাওয়া গরিব বাবা মায়ের সন্তান লিমন সামনের অনিশ্চিত ভবিষ্যতে সবার সহায়তা চেয়েছেন। র্যাব কেন বিলুপ্ত করতে হবে জানেন? এই কারণে র্যাব বিলুপ্ত করতে হবে। এই কারণেই যে পর্যন্ত র্যাব লিমনের পা ফেরত দিতে না পারবে, যে পর্যন্ত তারা প্রমাণ করতে না পারবে যে লিমন সে ডাকাত ছিল, সে ডাকাতি করতে গেছিল, তার বাবা ডাকাতি করতে গেছে, সে সঙ্গে গেছিল, যে পর্যন্ত তার হাতে পিস্তল ছিল, ক্রস ফায়ার এনকাউন্টার হয়েছে, লিমন তাদেরকে ক্রস ফায়ার করতে গেছে বা ফায়ার করতে গেছে, যে পর্যন্ত প্রমাণ দিতে না পারবে, যে পর্যন্ত তার পা ফেরত দিতে না পারবে, র্যাবের এক্সিস্টেন্সের কোনো অধিকার নাই। র্যাব মাস্ট বি অ্যাবলিশড নাও। তারা যে ধরনের ক্রাইম করছে গত 13 বছর ধরে, লিমনের পা ফেরত দিতে হবে। লিমনের 2টা পা, এখন কেন 1.5খানা পা? কি অপরাধ তার? কি অপরাধ করেছিল যে সুনির্দিষ্টভাবে আপনারা যে অভিযোগের ভিত্তিতে তাকে পঙ্গু করেছেন? তার যে 1.5খানা পা, এটার মূলে হচ্ছে যে র্যাব তার পায়ে গুলি করেছে, ফলে এখন 2খানা পা থেকে 1.5খানা পা। একজন মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পরিচয় কিন্তু তার পা থাকবে কি থাকবে না এটার জন্য যথেষ্ট কারণ নয়। সে বাঁচবে কি বাঁচবে না, সে মরে যাবে নাকি বেঁচে থাকবে, এটা তার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিচয়ের উপর ডিপেন্ড করে না। লিমনের হয়তো একটা গার্মেন্টস ফ্যাক্টরি নাই, লিমনের বাবা হয়তো মন্ত্রী নন, লিমনের চাচা হয়তো ওবায়দুল কাদের নন, লিমনের খালামা হয়তো শেখ হাসিনা নন, লিমনের নানি হয়তো সাহারা খাতুন নন। ইট ডাজন্ট মিন এ থিং। ইট ডাজন্ট মিন যে লিমন তার 2 পা রাখার অধিকার সাংবিধানিকভাবে হারিয়ে ফেলেছেন র্যাবের কাছে। ইট ডাজন্ট মিন যে র্যাব চাইলে পরেই গুলি করতে পারবে। এখন লিমনের হাতে পিস্তল ছিল, তারা বলছে প্রমাণ করতে পেরেছে। যে পর্যন্ত প্রমাণ করতে না পারবে, যে পর্যন্ত লিমনের 2 পা ফেরত দিতে না পারবে, সেই পর্যন্ত র্যাব তাদের কোনো অধিকার নাই, মানে বাংলাদেশের মাটি কেন এই পৃথিবী থেকে তাদের নিঃসন্ন করে দিতে হবে। তাদের কোনো রাইট নাই টু টেক দ্য লাইফ অ্যাওয়ে ফ্রম লিমনস লাইফ। লিমনের জীবন ধ্বংস করে দিয়েছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লিমন আমাদের দেশে বর্তমানে এক্সিস্ট করে, যাদের জীবন এই র্যাব এবং অন্যান্যরা ধ্বংস করে দিয়েছে। এটা যদি ওবায়দুল কাদেরের ছেলে হতো, ওবায়দুল কাদের কি বলতো? র্যাব ঠিক করেছে। এটা শেখ হাসিনার ছেলে হতো, শেখ হাসিনা কি বলতো? র্যাব মানে কি বীর বাহাদুর। এটা রাষ্ট্রপতির ছেলে, রাষ্ট্রপতি কি বলতো? যে র্যাব ভালো কাজ করেছে। আজকে শিরিন শারমিনের ছেলের পায়ে যদি
এইভাবে গুলি করতো, যদি শিরিন শারমিনের ছেলের পা কেটে ফেলতে হতো, শিরিন শারমিনের ছেলে যদি পঙ্গু হয়ে যেত, শিরিন শারমিনের ছেলের জীবন যদি এইভাবে ধ্বংস হয়ে যেত লিমনের মতো, তাইলে পরে কি বলতো তারা? দেখেন, মানুষের 2 পা রাখার অধিকার কিন্তু তার সাংবিধানিক অধিকার। এইটা চাইলে পরেও কেউ কেটে নিতে পারে না। র‍্যাব সেই কাজটাই করেছে। তার বেঁচে থাকার অধিকার, 2 পায়ের অধিকার, তার পরিপূর্ণ জীবনের অধিকার এখন এখানে মানে একটা 1.5 জীবন হয়ে গেছে। তার 1.5 পা নিয়ে সে সম্পূর্ণ মানুষ নয়। 1.5 পা নিয়ে সে মানে একজন মানে স্বপ্নধারী মানুষ যেভাবে সে ফাংশন করবে তার এন্টায়ার লাইফ, সেটা সে করতে পারে না। বিকজ দেয়ার হ্যাজ বিন সাম লিমিটেশন ক্রিয়েটেড বাই দিস কিলিং স্কোয়াড, যারা একটি জীবনকে ধ্বংস করে দিয়েছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জীবন তারা ধ্বংস করে দিয়েছে। ঘরে ঘরে তারা অমাবস্যার অন্ধকার নামিয়ে নিয়েছে এই র‍্যাব। লিমনের বাবা ডাকাত। আরে ডাকাত হইলে পরে তো তার ছেলে ডাকাত হবেই, কিন্তু তার ছেলে ডাকাত হইলে পরে সে তো ডাকাতি করতে যাবে বাপের সঙ্গে, আপনারা গুলি করবেন, দ্যাট ইজ ওয়েল জাস্টিফাইড। কিন্তু এই ছেলে কেন এসএসসি পরীক্ষা দিবে? একজন ডাকাতের ছেলে কেন লেখাপড়া করতে যাবে? ডাকাতের ছেলে লেখাপড়া করবে না। ডাকাতের ছেলে ডাকাত হবে, আর যার কিনা স্বপ্ন আছে সে লেখাপড়া করবে। লিমনকে দেখে মনে হয় সে একটা ডাকাতের ছেলে। লিমনের চেহারা দেখে, কথা শুনে আপনাদের কারো কাছে ভুলেও মনে হয়েছে যে লিমন পিস্তল হাতে ডাকাতি করতে গিয়েছিল, যে জন্য তার পায়ে গুলি করেছে? তার বাবার ভার্সন শুনে দেখবেন। তার বাবা বলছে লিমন সে রাস্তা দিয়ে ফেরত আসছিল, তাকে গুলি করে মানে কি পঙ্গু করে দিয়েছে র‍্যাব, ইচ্ছাকৃতভাবে তাকে একটা সন্ত্রাসী সাজিয়েছে। কি কারণে? উই ডু নট নো। বাট এটি আজকে শেখ হাসিনার ছেলে হইতো, শেখ হাসিনা তাহলে বলতেন কিনা যে র‍্যাবের এই দেশে আর এক্সিস্ট করার কোনো এখতিয়ার আছে? এটা রাষ্ট্রপতির সন্তান হলে রাষ্ট্রপতি বলতেন কিনা যে র‍্যাব বিলুপ্ত করার বাইরে আর কোনো মানে কি ওয়ে আছে এই দেশে? র‍্যাব বিলুপ্ত করতে হবে। সারা বিশ্ব থেকে বলা হচ্ছে র‍্যাবকে বিলুপ্ত করার জন্য, কারণ র‍্যাব হচ্ছে একটা কিলিং স্কোয়াড। তারা ভাড়াটে খুনি, তারা ভাড়া খেটে মানুষ হত্যা করে। এরকম বহু প্রমাণ দেখেছে। আজকে আমি লিমন নিয়ে কথা বলছি। আমি লিমনের পা ফেরত চাই। লিমনের পা ফেরত দিতে হবে। যে পর্যন্ত লিমনের পা ফেরত দিতে না পারবে র‍্যাবের মহাসচিব, যে পর্যন্ত লিমনের পা ফেরত দিতে না পারবে সেই পর্যন্ত তাদেরকে বিলুপ্ত হয়ে যেতে হবে। যদি তারা লিমনের অর্ধেক পা ফেরত নিয়ে আসতে পারে এবং এই পা জোড়া লাগিয়ে তাকে একটি সম্পূর্ণ মানুষ বানিয়ে দিতে পারে, যদি পারে তখন তারা ফেরত আসবে। যখন লিমনের 1.5 পা তারা 2 খানা বানিয়ে দিতে পারবে, যখন লিমন 2 পায়ে দৌড়াতে পারবে আগের মতো করে, যখন লিমন একটি কৃত্রিম পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে না, যতক্ষণ পর্যন্ত এই কৃত্রিম পা তার পায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত র‍্যাব এই দেশের মাটিতে থাকতে পারবে না। হয় লিমন নাইলে পরে র‍্যাব। র‍্যাব ভার্সেস লিমন নাও, পিপল ভার্সেস র‍্যাব। যতক্ষণ পর্যন্ত র‍্যাবের মহাসচিব লিমনের অর্ধেক ঠ্যাং ফেরত এনে বলবে যে এই যে তোমার ঠ্যাং ফেরত দিলাম, আমরা তোমাকে এখন পরিপূর্ণ মানুষ বানিয়ে দিব, তুমি আর পঙ্গু থাকবে না, তুমি আর অসম্পূর্ণ মানুষ থাকবে না, তুমি আর লিমিটেড কোনো ব্যক্তি থাকবে না, তোমাকে আমরা আগের মতো আনলিমিটেড করে দিলাম। তুমি যখন চাও দৌড়াতে পারবে, যখন খুশি তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে। তোমাকে অর্ধেক পা লাগানোর জন্য প্রিপারেশন নিতে হবে না, তোকে নাট বোল্ট স্ক্রু দিয়ে মানে ঘুরিয়ে 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 তোমার পাটাকে তোমার হাঁটুর সঙ্গে যুক্ত করার মতো কোনো আর প্রয়োজন নাই। তোমাকে আমরা তোমাদের পা ফেরত দিলাম সিম্পলি। মানে যখন মহাসচিব এই কাজটা করবেন তখন আমি মহাসচিবকে ক্ষমা করতে পারি, আদারওয়াইজ এদেরকে গণহত্যার জন্য বিচার করতে হবে, বিকজ ইট ফিটস দ্য ক্লাসিক্যাল ডেফিনিশন অফ দ্য জেনোসাইড। জেনোসাইডের ডেফিনিশনে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, র‍্যাবের মহাসচিব ফিটস অল, এবং তাকে যে ক্ষমতায় রেখেছে, যে তাকে ক্ষমতায় দিয়েছে মানুষ খুন করার জন্য লাইসেন্স দিয়েছে, অস্ত্রশস্ত্র দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, 36,000 কোটি টাকার বাহিনীর যে একটা বিরাট চাঙ্ক তারা পায়। যে ব্যক্তি 13 বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য এই দেশে ক্রস ফায়ারের বিজনেস করছে, অপোজিশনকে এক্সটেন্ড করার জন্য, দিস ইজ এ পিওর অ্যান্ড সিম্পল কেস অফ জেনোসাইড। ইউ চ্যালেঞ্জ মি and I'll prove you wrong.
আমাদের এই র্যাবের মহাসচিব 2011 সনে এই লিমনের মানে কি এই পা হারানোর ঘটনা যেটা ঘটেছে, তখন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, এই মহাসচিব এবং একই এই মানধাতা আমলের প্রধানমন্ত্রী অবৈধ, যে 13 বছর ধরে মানে কি বলে মানে মরিচা পড়া প্রধানমন্ত্রী, যিনি বসে বসে খুন করাচ্ছেন ক্ষমতা থাকার জন্য, ভালো কাজ করে নয়, ভালো দৃষ্টান্ত হয়ে নয়, ন্যায়ের পথে নয়, অন্যায়ের পথে, বিশৃঙ্খলার পথে। আমি সবার বিচার চাইছি। এই বিচার হবে আন্তর্জাতিক ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে। কেন হবে? কারণ এই লিমনের পা হারানোর একটি ঘটনাই কিন্তু যথেষ্ট প্রমাণ, যথেষ্ট কেস হিস্টোরি টু ট্রাই অল ইন দ্য হেগ আন্তর্জাতিক ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনাল কোর্টে। লিমনের এই একটা ক্লাসিক দৃষ্টান্তই কিন্তু যথেষ্ট প্রমাণ টু ট্রাই বেনজির আহমেদ অ্যান্ড অল আদার্স অ্যাসোসিয়েটেড উইথ দিস ক্রিমিনাল এম্পায়ার, সবাইকে আন্তর্জাতিক ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বিচার করে, মানবাধিকার হত্যার বিচার করে সবাইকে শাস্তি, ফাঁসি দিতে। লিমনের অধিকার আছে টু কিপ 2 legs, নট 1 leg, নট 1.5 leg। এই যে এরকম অর্ধেক মানে মানে একটা পা ভেঙে দিয়ে যে অর্ধেক পা, 1.5 পা। একজন মানুষ কিন্তু 1.5 পা দিয়ে নর্মাল চলতে পারে না। ইউ হ্যাভ এ ব্যারিয়ার, ইউর সাইকোলজিক্যাল উইজডম, ইউর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানে আপনার যে স্পিরিট, আপনার যে মানে অ্যাম্বিশন, আপনি একজন পরিপূর্ণ মানুষ। যখনই দেখবেন যে আপনার অর্ধেক পা, তখন সেখানে একটা স্ট্রাইক করবে, আরে আমার তো অর্ধেক পা, আমি তো পরিপূর্ণ মানুষ নেই। ওই যে বিচ্ছেদটা ঘটে গেল, সাইকোলজিক্যাল বিচ্ছেদ, তার মনের মধ্যে যে একটা মানে সাইকোলজিক্যাল স্ট্রাগল শুরু হয়ে গেল যে আমি কি কমপ্লিট হিউম্যান বিং নাকি আমি অর্ধেক হিউম্যান বিং, যেটা লিমনের বেলা হয়েছে। এই একটা জীবন নষ্ট করার জন্য যথেষ্ট প্রমাণ টু ট্রাই অল অফ দেম ইন দ্য হেগ ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল কোর্ট অ্যান্ড পানিশ দেম টু দ্য ম্যাক্সিমাম। যদি ফাঁসির হুকুমও হয়, মানে এটা হবে, ফাঁসির হুকুম হবে যদি সত্যিকার অর্থে তাদেরকে নেওয়া যায়। মানে আমি বলছি যে ভিকটিমরা রাস্তায় নামেন, এখানে ওয়ার ক্রাইমের মতো ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। এবং লিমনের এই একটি ঘটনায় যথেষ্ট প্রমাণ যে বেনজির আহমদকে আন্তর্জাতিক ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বিচার করতে হবে, সাহারা খাতুনের মরণোত্তর বিচার হবে, এবং অবৈধ সরকার, মিডনাইট সরকার, পারমাণবিক সরকার, বিধ্বংসী সরকার, অভিশপ্ত সরকার, জনজীবনের দুশ্মন সরকার, সবাইকেই হেগে বিচার করার টাইম হয়ে গেছে। লিমনের এই একটি ঘটনায় কিন্তু মোর দ্যান এনাফ প্রমাণ ওয়াই র্যাপ শুড বি অ্যাবলিশড টুডে, নট টুমরো, টুডে। দ্যাটস অল।